সম্প্রতি ভোলা একটি ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বোন মারা গিয়েছে এবং ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন। কখনো কখনো কবর থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। পরবর্তীতে কবর থেকে তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। ভাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে কবর থেকে লাশ ওঠানোর জন্য কবর খোদাই করলেন এবং দেখতে পেলেন আসলে যেই স্বপ্নে বলা হয়েছিল যে তিনি কবরে জীবিত, তিনি জীবিত না, তার লাশ পচে গেছে। মৃত মেয়ে কবরের ভেতর জীবিত আছে এমন স্বপ্ন দেখার দাবি করে দাফনের 18 দিন পর কবর খুঁড়েছেন স্বজনরা। কবর খুঁড়ে মরদেহ দেখার পর ফের আগের মতো দাফন করা হয়। এমত অবস্থায় স্বপ্ন দেখলেই মৃত ব্যক্তির লাশ কবর থেকে ওঠানো অথবা কবরে দেখা, কবর খোদাই করা, এগুলো ইসলাম অনুমোদন করে কি না? প্রথমত হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছি যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرؤيا الصالحة بشرى من الله والرؤيا من تحرين الشيطان والرؤيا مما يحدث المرء نفسه। কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে যেটা চিন্তাপ্রসূত মানুষ কি করে দেখতে পায়। এখন বোন মারা গিয়েছে, ভাই হয়তো বা তাকে নিয়ে বেশি ভাবেন, এজন্য স্বপ্নে কিছু দেখেছেন। কবর থেকে সুঘ্রাণ আসে, অনেক সময় আগরবাতি কবরের পাশে অনেকে জ্বালায়। ওই যে লাশ দাফনের পরে আপনার কি বলে ওটা, গোলাপ জল ছিটায়, আতর যেগুলো অতিরিক্ত বেঁচে যায় এগুলো কিন্তু কবরের উপরে অনেকে ছিটিয়ে দেয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘ্রাণগুলোকে যদি অলৌকিক কোনো কিছু ভাবেন আপনি, বা অলৌকিক কোনো কিছু মনে করেন, এটা কিন্তু রং, এটা কিন্তু ইসলামী শরিয়ায় জায়েজ নাই। স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এটা সুসংবাদ। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে, চুপ থাকেন, তার জন্য দোয়া করেন। খারাপ স্বপ্ন যদি দেখেন তার জন্য কিছু সাদাকা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য। আর কিছু স্বপ্ন আছে যে একটা মানুষকে আপনি সারাক্ষণ ভাবছেন, ভাবার পরে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কোনো একটা কাইফিয়ত বা অবস্থা, তাহলে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাটা হচ্ছে শ্রেয়। এখন উনি বারবার বলতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমার বোন বলতেছে তিনি জীবিত কবরের মধ্যে। তো ভাই বোনকে জীবিত কতদিন আগে মারা গিয়েছে, লাশ খোদাই করে দেখতেছেন লাশ পচে গিয়েছে। তাহলে কি হলো? মৃত ব্যক্তির রুহ কষ্ট পাইল, আপনি মানুষের কাছে কিন্তু অসম্মানিত হলেন, লাঞ্ছিত হলেন। এই জন্য মানুষকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে এটা কোনোভাবেই সম্ভব না। এমনিতেই মানে একটা মানুষ যদি আপনার দাফন করা হয়, 2-3 ঘন্টা পর থেকে তার শরীর পচা শুরু হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, তার বডি নষ্ট হয়ে যায়, এভাবে শুরু হয়। তাহলে মাসখানেক আগে আমি শুনলাম যে ওনার বোন মারা গিয়েছে, লেখা আছে ঈদের দিন সকালে। তাহলে ঈদ হওয়া আজকে কতদিন হয়ে গেল, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? তার মানে এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এই ধরনের কোনো বিষয় যখন আসবে, আলেম ওলামাদের সাথে আপনারা কিন্তু আগে পরামর্শ করে নেবেন, আগে জেনে নেবেন যে আসলে এটা জায়েজ নাকি না জায়েজ। এগুলো বিষয়গুলো আপনি জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে লাশ তুলবেন, এটা কিন্তু কোনোভাবে উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, যেমন কয়েকদিন আগেই সম্ভবত আদালতের রায় হয়েছে, কবে বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। তো এখন আদালত যদি কোনো ব্যক্তির তদন্তের জন্য লাশ তুলতে পারে, শরিয়া যদিও এটাকে নিরুৎসাহিত করে, কিন্তু তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা জায়েজ আছে। তদন্তের জন্য যদিও শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। আপনি একটা স্বপ্ন দেখলেন আর হুট করে কবর খোদাই করে বোনের বা বাবার বা মায়ের লাশ তুলবেন, এটা শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। সুতরাং এরকম কোনো স্বপ্ন দেখলে পেরেশান না হয়ে ইসলামিক স্কলার, আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ বুঝদান করুন। পোশাক তো আমরা অনেক পরি, আপনারা জুব্বা পরেন, মেয়েরা সালোয়ার কামিজ পরে। কোন পোশাক দিয়ে আসলে পর্দা হয় না বা সতর আবৃত হয় না, পরলেও গুনাহ হয়, এরকম কোনো পোশাকের যদি দিক নির্দেশনা আমাদেরকে দিতেন। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, 3 ধরনের পোশাক আছে যে পোশাকগুলো আপনি পরিধান করলে পর্দার দাবি আদায় হবে না এবং এটা দিয়ে কখনোই পর্দা সম্ভব না। কয় ধরনের? 3 ধরনের। এই পোশাকগুলো যদি আপনি পরেন তাহলে আপনার গুনাহ হবে। পোশাকের উদ্দেশ্য হচ্ছে ওয়ালিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক যে দিয়েছেন এটার মাকসাদ কিন্তু 2টা। সতর ঢাকা, ওই যে ইউয়ারি আল্লাহ বলছেন, সতর ঢাকা এবং তাকওয়ার পোশাক অবলম্বন করা, যে তাকওয়ার পোশাকের কারণে মানুষের ভেতরে আকার আকৃতি বোঝা যাবে না, লজ্জাস্থান ঢেকে থাকবে এবং মানুষ
পবিত্র জীবনযাপন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পোশাক বলেছেন। এখন আমাদের মেয়েরা সালোয়ার কামিজ পরে, ছেলেরা কেউ জুব্বা পরে, কেউ কোট্টাই পরে, কেউ প্যান্ট পরে, কেউ চিপা প্যান্ট পরে, কেউ ফাটা প্যান্ট পরে, কেউ ছিঁড়া প্যান্ট পরে। এখন তো ছিঁড়া ফাটা যত বেশি, ফ্যাশনও তত বেশি, তাই না? নবীজি ছেলেদেরকে বললেন টাকনুর উপরে কাপড় পরতে। এখন ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতেছে, আর মেয়েরা টাকনুর উপরে উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত নিয়ে চলে আসছে। দেখবেন বাজারে রং চটা এবং যত ছেঁড়া ফাটা প্যান্ট এগুলো তত বেশি ফ্যাশনেবল, এগুলোর দাম বেশি। এরকম অনেকে করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এমন পোশাক যা এত ছোট, যা পরিধান করা সত্ত্বেও সম্পূর্ণ শরীর আবৃত হয় না বা ঢেকে থাকে না, এই ধরনের পোশাক কেউ যদি পরে তাহলে সে হারাম করলো, তার এই সতর উন্মুক্ত করার জন্য তার কবিরা গুনাহ হইল, এবং এই ব্যক্তির এই পোশাক দিয়ে কখনো লজ্জাস্থান আবৃত হবে না, এটা দিয়ে সে আল্লাহর কাছ থেকে কখনো নাজাত পাবে না। নবীজির হাদিস থেকে মুহাদ্দিসিনরা এমন কথা বলেন। এখন আপনার ধরেন এমন প্যান্ট পরলেন যে এখানটায় খাবলা মেরে যেন বিলায় কামড়ায় ছিঁড়ে ফেলাইছে, ইচ্ছা করেই ছেঁড়া, এখানে হাঁটু বাইরে হয়ে রয়েছে। ছেলেদের সতর কি নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের গোটা শরীর, এটা আবৃত করা আপনার জন্য ফরজ। এখন আপনি যদি এখানটা এভাবে খোলা রাখেন বা উন্মুক্ত রাখেন তাহলে এটা কোনোভাবেই আপনার জন্য জায়েজ হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, এমন পোশাক যা সতর আবৃত করে ঠিক, কিন্তু এতটা পাতলা যে তা পরিধান করা সত্ত্বেও ভেতর থেকে শরীরের চমক দৃষ্টিগোচর হয়, যেটা এখনকার সবচেয়ে বড় সমস্যা। পোশাক আমি পরছি, সেটা নারী হোক পুরুষ হোক, ভেতরের আকার আকৃতি, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় মোটা, কোথায় চর্বি বেশি, কোথায় চর্বি কমে, সব বোঝা যাচ্ছে। এরকম যদি পাতলা পোশাক কোনো ছেলে অথবা মেয়ে পরিধান করে তার পর্দা হবে না। ইয়াংস্টার যারা আছে, যুবক, এখানেও অনেকে কক্সবাজার গিয়ে আপনারা হাফ প্যান্ট পরা শুরু করেন, অনেকে আছে, কিন্তু এই হাঁটুর উপরে কাপড় পরছেন, সম্পূর্ণরূপে হারাম। মেয়েরা এ কাজ অনেকেই করে, সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। শর্ট জামা পরছেন, নাভি বের হয়ে রয়েছে, কোমর বের হয়ে রয়েছে, এই ধরনের পোশাক আপনাকে জাহান্নামে নেবে। 3 নাম্বার, এমন পোশাক যা টাইট ফিট, তা পরিধান করা সত্ত্বেও দেহের ভাঁজ ইত্যাদি দৃষ্টিগোচর হয়, এটাও সতর ঢাকার পরিপন্থী। সুতরাং এমন পোশাক আপনাকে নির্বাচন করতে হবে। দেখেন আমরা যে জুব্বাটা পরি, আমি বলছি না গোটা দেশের মানুষ জুব্বা পরুক, পুরুষরা না। আপনি জামাই পরেন, আপনি টি শার্ট পরেন, কিন্তু আপনার ঢিলা ঢালা হতে হবে, মোটা পোশাক পরিধান করতে হবে যাতে করে ভেতরে আকার আকৃতি বোঝা না যায়। মেয়েরা এমনভাবে ঝুলিয়ে পোশাক পরবেন যাতে করে তার ভেতরের কোনো ভাঁজ আকার আকৃতি বোঝা না যায়, এবং খাস পর্দার সাথে চলার চেষ্টা করবেন। এই বোরকা, এই জুব্বা, এই পাঞ্জাবি, এই পোশাক আপনাকে জান্নাতে নেবে অথবা আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।